নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে কিছু স্টক নিয়ে কথা বলবো, যেগুলোতে এই উইকেন্ডে কিছু খবর এসেছে, যার কারণের জন্য আগামীকাল মার্কেট খুলতেই ফোকাসে থাকতে পারে। তবে তার আগে কিছু নতুন ডেটা এসেছে যেগুলো আলোচনা করব। তো যদি দেখেন এই রিসেন্টলি মার্কেটে কিন্তু হেভি সেলিং প্রেসার দেখা গেছে। তো এই এফআইআই তাদের তরফ থেকে তো বিক্রি আসছেই, কিন্তু তা সত্ত্বেও যতটা পড়ার কথা তার থেকেও কিন্তু অনেক বেশি পড়ছে। তো সেই নিয়েই কিছু ডেটা সামনে আসছে, মানে রিটেলদের যে ডেটা সেটা সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন পূর্ববর্তী 2 মাসে এই রিটেল প্লেয়াররা বাজার থেকে কিন্তু প্রায় 25,300 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে। যদিও এই সময় মার্কেটে একটু স্ট্রেন্থ দেখা গিয়েছিল এই অক্টোবর মাসে। এই যে বিএসসি মিড ক্যাপ এটা প্রায় 4.7% বেড়েছিল এবং বিএসসি যে স্মল ক্যাপ এটাও 3.2% বেড়েছিল। তো এই অক্টোবর এবং নভেম্বর মাস এই সময় ভালো একটা রিবাউন্ড দেখালেও এই যে রিটেল ইনভেস্টররা এরা কিন্তু বাজারে এখনো বিক্রি করেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যখন প্রাইস বাড়ছে সেই সময় কিন্তু সেলিং বেড়েছে। তো এই অক্টোবর মাসে এই রিটেলদের তরফ থেকে 13,776 কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে এবং নভেম্বর মাসে বিক্রি হয়েছে এই 11,544 কোটি টাকা শেয়ার। এবং অন্যদিকে ডিআইআই এবং মিউচুয়াল ফান্ড এদের তরফ থেকে কিন্তু নিয়মিত বাইং আসছে। তো এই রিটেলের যে বিক্রি এটা থেমে গেলেও কিন্তু মার্কেট এখান থেকে আবার ওপর দিকেই উঠবে। এরপরে চলুন স্টক স্পেসিফিক আলোচনা করা যাক। তো ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড এটা তো ফোকাসেই রয়েছে, 5 দিনে প্রায় 8%-এর কাছাকাছি পড়ে গেছে। কোম্পানির যে ফ্লাইট পরিষেবা সেটা বিঘ্নিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই দিল্লি টু মুম্বাই ফ্লাইট এখানেও হল্ট দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চেন্নাই বেঙ্গালুরু এইখানেও কিন্তু এই ফ্লাইট পরিষেবাতে প্রবলেম দেখা যাচ্ছে। তো এই কারণে দেখতে পাচ্ছেন আর্নিং এর যে এস্টিমেট সেটাও কাট করা হয়েছে। কিসের কারণে? কারণ এই যে ক্যান্সেলেশন হচ্ছে এর কারণে কি হবে, কোম্পানির যে রেভিনিউ প্রফিট এগুলো কমবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ইন্ডিগো এই যে ফ্লাইট পরিষেবা বিঘ্নিত হয়েছে সেই নিয়ে যে উত্তরটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন স্যাটিসফাইড নয়। সেই কারণে এমওসিএ মানে মিনিস্টার অফ সিভিল এভিয়েশন এরা কিন্তু জোর দিচ্ছে এই প্যানেলকে যাতে তারা এই ফাস্ট ট্র্যাক রিপোর্ট সেটা তৈরি করে জমা দেয়। তবে এর আগের তুলনায় কোম্পানির যে ফ্লাইটের পরিষেবা সেটা কিছু বেড়েছিল। কোম্পানির ডেইলি ফ্লাইট কত 2300, তো সেইখান থেকে কমে হয়ে গিয়েছিল 1,500। তো কোম্পানি সেই 1,500 ফ্লাইট সেইখান থেকে বাড়িয়ে কিন্তু এই 1650 খানা ফ্লাইটের যে পরিষেবা সেটা চালু করে দিয়েছে। তো এটা কিছুটা পজিটিভ ব্যাপার। তবে কোম্পানি কিন্তু নিজেই বলছে এই ফ্লাইট পরিষেবা এটা পুরোপুরি চালু হতে আরো 2 মাস সময় কিন্তু লাগবে। এরপরের কোম্পানি আইসিআইসিআই ব্যাংক লিমিটেড, তো এরই একটি সাবসিডিয়ারি এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি। তারা তাদের যে আইপিও সেটা বাজারে এনেছে এবং কবে থেকে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 12 তারিখ থেকে। তো এই শেয়ার হোল্ডার এদের কিছু কোটা রয়েছে এবং এই যে পুরো আইপিও এটা কিন্তু সম্পূর্ণভাবে ওএফএস মানে অফার ফর সেল। পুরো টাকাটাই কোম্পানির এক্সিস্টিং প্রমোটার তারা বিক্রি করে নিজেদের পকেটে নিচ্ছে, মানে কোনো টাকাই কোম্পানির নিজস্ব কাজে লাগবে না। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার হোল্ডাররা এদের জন্যও কিন্তু কোটা রয়েছে, মানে যারা এই আইসিআইসিআই ব্যাংকের শেয়ার ধরে রেখেছেন তাদের জন্য কিন্তু 24.48 লাখ শেয়ার ইস্যু করা হয়েছে। তো যেহেতু শেয়ার হোল্ডিং কোটা রয়েছে এই কারণের জন্য কিন্তু ফোকাসে থাকতে পারে। এরপরে সোইলন এনার্জি লিমিটেড, তো মার্কেট বন্ধের কিছুক্ষণ আগে একটা র্যালি দেখা গিয়েছিল এবং প্রায় 2.05% বেড়ে বন্ধ হয়েছিল। তো কোম্পানির জন্য খবরও রয়েছে, কোম্পানিতে আগে কিছু পেনাল্টি লেগেছিল, তো সেই যে পেনাল্টি সেটাকে কমানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি নতুন ফ্যাক্টরি উদ্বোধনের কথা বলেছে। তো কোম্পানির আগে একটা বড় ফাইন লেগেছিল, তো সেই যে ফাইন সেটা কমিয়ে করা হয়েছে 50,000 টাকা এবং ফাইনের বাকি যে টাকাটা এই 19 লাখ টাকা সেটা কোম্পানিকে রিফান্ড করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে এআই এনেবেলড স্মার্ট ব্লেড ম্যানুফ্যাকচারিং ইউনিট সেগুলো কিন্তু শুরু করেছে। তো কোম্পানি তাদের যে এক্সিস্টিং ফেসিলিটি রয়েছে সেইগুলোকে আপগ্রেড করার জন্যই এই যে এআই সেটাকে ব্যবহার করতে চলেছে। তারপরের কোম্পানি কারুর ভাস্যা ব্যাংক লিমিটেড, তো এই আরবিআই রেট কাট করার পরে এই ব্যাংকও তাদের যে রেট সেটা কমিয়েছে। দেখতে পাচ্ছেন 8.80% থেকে কমিয়ে করেছে 8.55%। তো এবার প্রতিটা ব্যাংকই এরকম তাদের যে রেট সেটা কমাবে, কারণ এই রিজার্ভ ব্যাংকের থেকে তারা কম সুদে লোন পাবে। তো সেই কারণেই এই কাস্টমারদের কিন্তু কম সুদে এই যে লোন সেটা পাস অন করতে হবে। তো সেই জন্যই এই ব্যাংকটা কমিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যাংকগুলো তারাও কিন্তু এই যে পার্সেন্টেজ সেটা কমাবে। এরপরের কোম্পানি কোচিন সিপিআর লিমিটেড, তো কোম্পানিটা কিছু অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এইচএস ভিদজার এদের তরফ থেকে কোম্পানি অর্ডার পেয়েছে। কিসের জন্য অর্ডার পেয়েছে? ফুললি ইলেকট্রিক টাস্ক তৈরি করার জন্য, মানে এই ধরনের যে জিনিস এগুলো তৈরি করা হবে এই যে টাস্ক, তো পুরোটাই কিন্তু ফুললি ইলেকট্রিক হবে। তো এটা একটা ডেনমার্ক বেস কোম্পানি এবং এই যে অর্ডারটা এর মূল্য কত দেখতে পাচ্ছেন 250 থেকে 500 কোটির মধ্যে। এরপর কোম্পানি বায়োকন লিমিটেড, তো কোম্পানিটা তাদের
তাদের যে বায়োলজিক্স ইউনিট রয়েছে সেটাকে নিজেদের মধ্যে মার্জ করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই 4,500 কোটি টাকার ফান্ড রেইজিং এর ব্যাপারেও কিন্তু কথা বলছে। তো কোম্পানির যে বায়োলজিক্যাল ইউনিট রয়েছে এই বায়োলজিক্স এটাকে কিন্তু তারা নিজেদের মধ্যে মার্জ করবে। তো এটা আগে কিন্তু সেপারেট এন্টিটি ছিল। এরপরে HFCL লিমিটেড, তো এই কোম্পানিটা 656 কোটি টাকার অর্ডার পেয়েছে এবং এটা এক্সপোর্ট অর্ডার মানে ইন্টারন্যাশনাল অর্ডার। তো এর মাধ্যমে কোম্পানি কি করবে, এই যে অপটিক্যাল ফাইবার কেবিল সেগুলো তৈরি করবে। তারপরে এমটার টেকনোলজিস লিমিটেড, তো এই কোম্পানিটাও এই মেঘা ইঞ্জিনিয়ারিং এদের তরফ থেকে অর্ডার পেয়েছে এবং এই যে অর্ডারের মূল্য এটা 194 কোটি টাকা। তো কিসের জন্য অর্ডার দেখতে পাচ্ছেন এই যে এন্ড ফিটিংস এবং এর সঙ্গে সঙ্গে যে অ্যাসোসিয়েটেড কম্পোনেন্টস রয়েছে এগুলো সাপ্লাইয়ের জন্য এই অর্ডারটা কোম্পানি পেয়েছে এবং এই অর্ডারটা কোম্পানিকে 2028 সালের এই এপ্রিলের মধ্যেই কমপ্লিট করতে হবে। এরপরের কোম্পানি অশোকা বিলকন লিমিটেড, তো এই কোম্পানিটা একটা ইনফ্রাস্ট্রাকচার অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন 447 কোটি টাকার অর্ডার এই কোম্পানি পেয়েছে এই বিএমসির যে এক্সিস্টিং ফ্লাইওভার প্রজেক্ট তার জন্যই কিন্তু এই অর্ডার কোম্পানিকে দেওয়া হয়েছে। তো একটা ফ্লাইওভারের যে কাজ সেটা ইতিমধ্যেই চলছিল এবং সেই সম্পর্কিত অর্ডার এই কোম্পানি পেয়েছে। তারপরে ওম্যাক্সি লিমিটেড, তো কোম্পানি একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টের জন্য ছাড় পেয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রেরা মানে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি এদের তরফ থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে এবং এই যে প্রজেক্টটা এটাই ডিসেম্বরের 8 তারিখে লঞ্চ হয়ে যাবে। তো যেটা অবশ্যই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। তো এই পাঞ্জাবে এই যে রেসিডেন্সিয়াল প্রজেক্ট সেটা তৈরি করবে এই কোম্পানি। এরপরে যদি কথা বলি লেন্সকার্ট সলিউশন লিমিটেড, তো কোনো কোম্পানি যখন নতুন আইপিও আনে একটা লক ইন পিরিয়ড থাকে যে 30 দিন আগে বড় বড় যে অ্যাঙ্কর ইনভেস্টররা তারা তাদের শেয়ার বিক্রি করতে পারে না। তো কোম্পানি সেই যে লক ইন পিরিয়ড এটা কিন্তু আগামীকালই শেষ হচ্ছে। তো এই লক ইন পিরিয়ড শেষ হলে কি হয়, এই যে অ্যাঙ্কর ইনভেস্টররা রয়েছে তারা অনেক সময় তাদের শেয়ার বিক্রি করে দেয় এবং সেই কারণে বড়সড় পতনও দেখা যায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই পাইন ল্যাবস, তো এর জন্য সেম ব্যাপার, কোম্পানির যে লক ইন পিরিয়ড সেটা কিন্তু আগামীকালই শেষ হচ্ছে। এরপরে একটি কোম্পানি সিএড লিমিটেড, তো এই কোম্পানির যে বোর্ড রয়েছে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এই 250 কোটি টাকার নন কনভার্টেবল ডিবেঞ্চার ইস্যুর ব্যাপারে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা তাদের ইন্দোনেশিয়াতে যে সাবসিডিয়ারি রয়েছে সেইখানেও কিন্তু ইনভেস্ট করতে চলেছে। তো এই ইন্দোনেশিয়ান সাবসিডিয়ারিতে এই কোম্পানি এই 3,800 মিলিয়ন আইডিয়ার মানে ইন্দোনেশিয়ান রুপিয়া এটা ইনভেস্ট করতে চলেছে। তারপরের কোম্পানি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, তো ম্যানেজমেন্ট রিলেটেড কিছু তথ্য সামনে আসছে। তো এই কোম্পানিটা তাদের এক্সিস্টিং চেয়ারম্যান এই অরুণ সিংজিকে 1 বছরের জন্য এক্সটেনশন দিয়েছেন, মানে এখনো 1 বছর তিনি কিন্তু কোম্পানির এই চেয়ারম্যান পদে থাকবেন। এরপরের কোম্পানি জুবিল্যান্ড ফুডওয়ার্কস লিমিটেড, তো আগে কোম্পানি ইনকাম ট্যাক্সের ব্যাপারে কিছু নোটিশ পেয়েছিল, তো সেই নোটিশ বর্তমানে রিভাইজ করে কিছু কমানো হয়েছে। তো আগে এই নোটিশের মূল্য ছিল 216.19 কোটি, তো পরে সেই নোটিশ সেটাকে কমিয়ে করা হয়েছে 190.21 কোটি। এরপরে এনবিসিসি লিমিটেড, তো এই কোম্পানিটা একটা সাকসেসফুল ই অকশনের মাধ্যমে 175 খানা রেসিডেন্সিয়াল ইউনিট বিক্রি করেছে। কত টাকাতে? 485.41 কোটি টাকাতে। তো এর মাধ্যমে কি হবে, কোম্পানির যে রেভিনিউ সেটা বুস্ট হবে এবং যার ফলে কোম্পানির যে প্রফিট সেটাও বাড়বে। আর এই ই অকশন কোথায় হয়েছে? গ্রেটার নয়দা উত্তরপ্রদেশে হয়েছে। এরপরের কোম্পানি আইওএল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তো এই কোম্পানির একটা এপিআই মানে ওষুধের যে বেস প্রোডাক্ট সেই ব্যাপারে এই কোম্পানিটা এই যে ইউরোপিয়ান ডাইরেক্টরেট ফর দ্য কোয়ালিটি অফ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার বা ইডিকিউএম এদের তরফ থেকে ছাড়পত্র পেয়েছে এবং এই যে প্রোডাক্টের নাম বা এপিআই এর নাম এটা দেখতে পাচ্ছেন মিনক্সিডিল। তো এটা কি কাজে ব্যবহার করা হয়? দেখতে পাচ্ছেন টপিক্যাল ট্রিটমেন্ট ফর হেরিডিটারি হেয়ার লস, তো বংশগত যে চুলের পতন সেটা রোধ করার জন্য এই যে এপিআই এটা কিন্তু ব্যবহার হয়। তো এই ব্যাপারে কোম্পানি ছাড় পেয়েছে। তারপরে কোম্পানি নিউজেন সফটওয়্যার টেকনোলজিস লিমিটেড, তো কোম্পানি এর আগে একটা লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছিল বা এলওএ, তো কত টাকার? দেখতে পাচ্ছেন এই যে KWD 17,36,052, তো যদি ইন্ডিয়ান মূল্যে দেখেন প্রায় 51 কোটির কাছাকাছি। তো এই অর্ডারটা কোম্পানি আগে পেয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যারা সেই টেন্ডার এনেছিল সেই যে টেন্ডার সেটাকে কিন্তু তারা উইথড্র করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন সেই যে উইথড্র করার কারণ সেটা কিন্তু সেই যে এন্টিটি তারা ডিসক্লোজ করেনি। তো কোম্পানি বলছে এরপরে তারা এই যে এন্টিটি তাদের সঙ্গে কথাবার্তা চালাবে। এরপরে যদি কথা বলি হুইরলপুল অফ ইন্ডিয়া লিমিটেড, তো স্টকটা নিয়মিতই পড়ছে, যদি দেখেন 1 মাসে প্রায় কিন্তু 30% কাছাকাছি পড়েছে। তো এর আগে রিপোর্টের মাধ্যমে খবর সামনে এসেছিল, দেখতে পাচ্ছেন লাইকলি, তো এই যে অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল ফরচুনার এরাই হুইরলপুলের যে ইন্ডিয়ান আর্ম সেটাকে $1 বিলিয়ন কিনতে চলেছিল, এরকম রিপোর্ট সামনে আসছিল। তো রিসেন্ট খবর কি আসছে? তো রিসেন্ট খবর দেখতে পাচ্ছেন এই অ্যাডভেন্ট এরা যে হুইরলপুলের স্টেক কিনবে বলছিল, তো সেই যে কথাবার্তা সেটা কিন্তু কোলাপস হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে এবং এটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো এটা এই কোম্পানির জন্য অবশ্যই নেগেটিভ ব্যাপার। তো এই সমস্ত কিছু কোম্পানির জন্য কিছু ছোট খবর ছিল যেগুলো কভার করলাম। তো এই কোম্পানিগুলোকে আগামীকাল অবশ্যই র্যাডারে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়।
আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।